দেখেন মানুষ মানুষ ভালোবাসা বোঝে না। আর একটা দেখেন মানে পশু ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে করে দেখেন। তোরে মারছে কে? হ্যাঁ, এই যে এখানে আঘাত পাইছস, মারছে কে তোরে? হ্যাঁ, এই দেখেন ওরে, মানে মানুষ কতটা খারাপ হতে পারে দেখেন। দেখছেন এই যে কি আঘাতটা করছে ওরে। তোরে মারছে কে বল, মারছে কে? ও সারা রাত কান্না করে এই যেটার ব্যথায়। দে খাওয়ান দে, আগে না না ওইদিকে দে, ওই যে ওটার উপরে দে, দেখায়নি। আয় আয় আয়, দেখছেন এই যে কী মারাটা মারছে দেখছেন। এই যে মানুষ আসলে জানোয়ারের মতো কাজ করে, ও সারা রাত কান্না করে ব্যথায়। দে 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 দেখি। খায় নাকি আগে দেখ। দেখছেন এই যে কি আঘাতটা করছে। ইস, মানে মানুষ কিভাবে পারে চিন্তা করেন। আর ওরে আমি একটু আদর করছি, ভালোবাসা দেখাইছি, ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাচ্ছে আমাকে। দেখেন ওই যে দেখেন লেজ লাড়াচ্ছে আর কি। দেখেন দেখেন কি আঘাতটা করছে। এই যে এটা কি মানুষের কাজ বলেন? এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? খা খা খা। আরও খুব ক্ষুধার্ত শহরের ভেতরে, তো শহরের ভেতরে আসলে ডাস্টবিনগুলা হচ্ছে একেবারে আবদ্ধ হয়ে গেছে। এখন তো কুকুরগুলো আসলে খেতে পায় না। ওদের প্রতি আসলে কারো না কারো নজর রাখা উচিত। বিশেষ করে হচ্ছে সরকারিভাবে এদের খাবারের ব্যবস্থা করা উচিত। না হলে ওরা খাবারটা পাবে কোথায়? শহরের ভেতরে সব ডাস্টবিনগুলো তো ধরেন ড্রামে হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে ডাস্টবিনে হয়ে যাচ্ছে, সেখানে তো ওরা যেতেও পারে না, খেতেও পারে না। ওদেরকে খাবার না দিলে আসলে দিবেটাকে। আর এই দেখেন আমরা শুধু পারি কি, এই যে এইরকম পশুর মতো আচরণ করতে পারি আমরা, আর কিছু পারি না। সবাই ভালো থাকবেন, আর একটু ওদের প্রতি নজর রাখবেন সবাই, এটা আমার রিকোয়েস্ট রইল।